বন্ধুরা আজকে বলবো বরেলির উপাখ্যান। বরেলির উপাখ্যান কীরকম? প্রতি গ্রাসে একটা করে আস্ত মুড়ো, এটা হচ্ছে আজকে গল্পের শীর্ষক। তো তার আগে কয়েকটা কথা বলি। গতকালকে আমার সহপাঠী সুতীর্থ পাল কলকাতা থেকে এসেছিল, আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিলাম। ওর শৈশব যৌবন এখানে কেটেছে, আমরা একসাথে পড়াশুনো করেছি। আলোচনা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, যে যার মতো চিকেন, পোলাও, এছাড়া আরও বিভিন্ন যার যেটা পছন্দ, মাছ, কাতলা। তো ও যেটা বেছে নিল সব খাওয়ার সাথে, সেটা হচ্ছে বরেলি মাছের পদ। এখানে মাথাভাঙায় একটা হোটেলে সেই বরেলি মাছের পদ এখন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো আমার আবার মনে হয়ে গেল যে এই বরেলি প্রীতি, আমারও তো আছে এই বরেলি প্রীতি, সেই বরেলি নিয়ে কিছু কথা বলাই যায় আপনাদের সঙ্গে। আবার কাকতালীয়ভাবে আজকে সকালেই আমার বাড়িতে যে মাছ দিয়ে যায়, অর্থাৎ ছোট মাছ নিয়ে আসেন। ছোট মাছ আমি বাজার থেকে কিনি না, কারণ ছোট মাছ কাটাটা একটা সমস্যা, এবং যে নিয়ে আসে আমাদেরই ফকরিগুটির, সে মাছ নিয়ে আসে আমাদের বাড়িতে এবং কেটে দেয় আমাদেরকে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, এবং তার থেকেই এই ছোট মাছের স্বাদ আস্বাদন করতে পারি, তার কৃপাতেই। তো যাই হোক, হে ভগবান, ক্ষমা সুন্দর চোখে ওদেরকে অবুঝ ভেবে ক্ষমা করুন, যারা স্বদোষে আপনার অনবদ্য সৃষ্টি বরেলি মাছের রসাস্বাদনে বঞ্চিত। শুধু তাই নয়, সেই অনবদ্য সৃষ্টির নিন্দা করতেও পিছপা হন না। স্যামন, ইলিশ, চিতল ও সর্বশেষে বরেলি সৃষ্টিতে আপনার ব্যস্ততম শিডিউলের একটা রাত্রি ব্যয় করে বিশেষ শাড়ির ক্ষুদ্র আকৃতিতম মাছের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস সঞ্চার করেছেন, কারণ আপনারও সবচেয়ে প্রিয় বস্তু তৈরি হচ্ছিল। সেটা সবাই জানবে না, এটাই স্বাভাবিক। শ্রীমদ্ ভগবতেও বলা আছে, ভগবানের লীলা বুঝতে ভগবানেরই কৃপা দরকার, সেটা অধার্মিকরা জানে না, বা অধার্মিকদের কাছে লীলাধরে গুণকীর্তন করাও মানা। আমি সর্বধর্মে বিশ্বাসী, তাই জিজাজের অমোঘ বাণী ফরগিভ স্মরণ করিয়া এই স্থানে ভগবানের অনবদ্য সৃষ্টি বরেলির গুণকীর্তনে অবতীর্ণ হয়েছি। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে প্রতি গ্রাসে একটা করে আস্ত মাছের মুড়ো। ছোটোবেলায় খুব অল্প সময়ে ঠাকুমার সহচর্য পেয়েছি। ঠাকুমার কাছ থেকেই ঠাকুমার ঝুলির গল্পগুলো শুনেছি। আমাদের বাড়িতে কার্পাস তুলোর গাছ ছিল, এবং শুনেছিলাম সুতো বানানোর চরকাও ছিল এক সময়। ঠাকুমা শীতকালে বিছানায় শরীর লেপে ঢেকে তার নিচে আয়লা ঢুকিয়ে নিয়ে তুলোর বীজ বাছতেন, আর আমাদের ঠাকুমার ঝুলির গল্প শোনাতেন। একটা গল্পে বলেছিলেন, মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধ রাজা তার মন্দ বুদ্ধি বা নালায়েক ছেলেকে উপদেশ দিয়েছিলেন 3 মাথা 3 ঠ্যাঙার পরামর্শ করে কাজ করতে, আর প্রতি গ্রাসে মাছের মুড়ো খেতে। তাতেই তার ঐশ্বর্য বৃদ্ধি পাবে। প্রতি গ্রাসে মাছের মুড়ো, এই কনসেপ্টটা আমার বেশ ভালো লাগে। চুনোপুঁটি, দাড়িকা বা সর্বশ্রেষ্ঠ বরেলির ঝোল বা চচ্চড়ি হলে এরকম প্রতি গ্রাসেই এক বা একাধিক মাছের মুড়ো পাওয়া যায় বই কি। খাকসা বা ঘাকসা বরেলি, চেলা, সম আকৃতি সম্পন্ন ভিন্ন জাত অনুযায়ী একাধিক নাম থাকলেও এক কথায় বরেলি নামের কুলীন পদবীতে পরিচিত উত্তরবঙ্গের এই অলিখিত মাছের রাজাকে নিয়ে উত্তরের ভোজনরসিক বাঙালির স্বাদ ও আহ্লাদ দুটোই বেশ উঁচু তাড়ে বাঁধা। অন্তত আমার মতন লোভী নোলার জন্য। সেকালে রাজ পরিবারের অন্দর থেকে আম আদমির হেসেল বা রাজনীতিবিদদের লাঞ্চ মেনু সর্বত্রই রয়েছে বরেলির কদর। কুচবিহারের রাজ আমলে মহারানী ইন্দিরা দেবী বম্বে বা কলকাতা থাকলে বিমান করে কুচবিহার থেকে তোরসার বরেলি মাছ নিয়ে যেতেন। প্রসঙ্গত উল্লেখ্য, কুচবিহার রাজের নিজস্ব বিমান সহ বিমান ঘাঁটি ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উত্তরবঙ্গে এলেই বরেলি মাছের রকমারি পদ থাকতো তার সাজানো ডাইনিং টেবিলে। এমনকি প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাথাভাঙা সফরে এলে আমাদেরই স্কুল শিক্ষক শ্যামলবরণ রায়ের বাড়ি থেকে রান্না বরেলি গেছে ওনার লাঞ্চ মেনুতে। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সুস্বাদু বরেলির ব্যাপক পরিচিতি ও চাহিদা রয়েছে আমাদের এখানে। সেটা মাথায় নিয়েই এই গাজলডোবাতে এই বিভিন্ন যে হোটেল এবং স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, সেখানে বরেলির সম্ভার পাওয়া যায়। কিন্তু সেই বরেলিগুলো কিন্তু খেলে যারা প্রথমবার খাচ্ছেন তাদের অন্ধের হস্তি দর্শনের মতো হবে, কারণ সেই বরেলিগুলো না সুস্বাদু, না সঠিকভাবে রান্না করা হয়, রান্নার সেই পদ্ধতিটাও মেনটেন করা হয় না। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটাতে 2 বার করে ভাজা হয়, যার জন্য মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম,
কোচবিহারের বিভিন্ন হোটেলে বরেলির ঝোলের চাহিদা তাই রীতিমতো তুঙ্গে, অথচ তোরসার সম্পদে বরেলি মাছের অস্তিত্ব এখন সংকটে। বরেলি মেলে শুধু উত্তরবঙ্গে ও নিম্ন আসামের ধুবড়িতে, তাও সব নদীতে নয়, জলঢাকা, কালজানি, তিস্তা, তোরসা, ব্রহ্মপুত্রে শুধু। এর মধ্যে জলঢাকা ও তোরসার তুলনামূলক খর্বকায় বরেলি স্বাদের দিক থেকে সর্বোৎকৃষ্ট। আঙ্গুলের মাপের মাছটি রান্না করতে জানলে এর স্বাদ অমৃত সমান। শীতকালে প্রচণ্ড ঠান্ডায় এবং পাহাড়ের বৃষ্টি কম হওয়াতে যখন বরেলির জল কমে যায়, ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা নদীতে হেঁটে মাছ ধরার কষ্টসাধ্য, সেই সময়ই বছরের অন্য সময়ের তুলনায় বরেলির খর্বদেহে অতিরিক্ত স্নেহের সঞ্চার হয় সামনের প্রজনন ঋতুর জন্য। সেই সময়ই বরেলির সবচেয়ে সুস্বাদু হয়। তবে বর্তমানে তিস্তা, তোরসা, জলঢাকায় আর সেভাবে মিলছে না পর্যাপ্ত বরেলি মাছ। স্বাভাবিকভাবেই বরেলির দাম সেই হিসেবে ধীরে ধীরে অনেকটাই নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন প্রতি কেজি বরেলির দাম 800 থেকে 1000 টাকা কিলো। কার্তিক মাসের শেষে সন্তান প্রতিপালনের দায়িত্ব সামলে অলস দেহে কুয়াশা ঘন সকালে সোনালি রোদে মাখামাখি রজত শুভ্র বরেলির কাঞ্চন সম স্বল্প মেদ সঞ্চার হয়, তখন আপনার এই অনবদ্য সৃষ্টি আরও কত স্নেহময়ী হয়ে ওঠে। অনাড়ম্বর মশলা সম্ভার আয়োজনে কালঞ্জি আর যৌবনবতী ডাসালঙ্কার উলম্ব চিরসহ সেই স্নেহময়ী ঝোলে যে কী রসের সঞ্চার হয় তা এ রসের রসিক বিনা মোটেও বুঝবে না। এখানকার সাত্ত্বিক বা ভোগী নির্বিশেষে সবাই জানে এই অদ্ভুত সৃষ্টির রসের গুণ। আপনি আপনার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম সমস্ত সৃষ্টিগুলো পৃথিবীর সব দেশে ছড়িয়ে দিয়েছেন, শুধু এই আপনার অনবদ্য সৃষ্টি বরেলি বাদে। এটা তো আপনার একান্ত অবসর যাপনের দেশ, যেখানে শীতের প্রথম অলস প্রভাতে আপনার আরেক লীলা কাঞ্চনসম সাহিত্য বুদ্ধের অনায়াস দর্শন লাভে পুণ্য সঞ্চার হয় পাপী তাপী নির্বিশেষে আপনার এই অবসরের দেশে। রক্তিম শীতের সকালে কাঞ্চনজঙ্ঘা স্নাত জলঢাকার স্বর্ণময় জলে স্বর্ণপুচ্ছের বরেলিতে স্নেহ সঞ্চারিত হতে থাকবে। মাসখানেক আগে শীতের সকালে বাজারে পেয়েছিলাম এই স্বর্ণপুচ্ছযুক্ত 100% খাঁটি বরেলি বা বরেলি মাছ। আবার আজকের সকালেই কাকতালীয় ভাবে পেলাম বাঘা বরেলি নামে বরেলি কুলের সবচেয়ে বড় সাইজের যে মাছটা। আজকে যেটা নিলাম হাফ কিলো 350 টাকা দিয়ে। হাতছাড়া হবে ভয়ে আর বেশি দাম দরও করা যায়নি, যা চেয়েছিল মোটামুটি তাই দিয়েছি। বরেলি নিয়ে লোভিনলার আতিক্ষেতার বা ভালোবাসার শেষ নেই। এটা নিয়ে স্পর্শ কাতরও বটে, কারণ নিন্দামন্দ শুনলে সহ্য হয় না একবারেও। শীত যত বাড়তে থাকবে, কুয়াশা মাখা রক্তিম শীতের সকালে কাঞ্চনজঙ্ঘা স্নাত জলঢাকার স্বর্ণময় জলে স্বর্ণপুচ্ছের বরেলিতে স্নেহ সঞ্চারিত হতে থাকবে। নোলায় অতিরিক্ত রসসঞ্চার হতে থাকবে পরতে পরতে। জলঢাকায় জল কমে যাওয়াতে ইত্যবসরে অনেক মাছ জেলেদের জালে ধরা পড়ে যাবে। বাজারে স্বর্ণপুচ্ছের স্বল্পতার সাথে সাথে দামও বাড়তে থাকবে চটচর করে। এখানে একটা কথা বলে রাখা ভালো, স্বর্গাধিপতি খাঁটি বরেলি মৎস্যের কারিগরিতে অদ্ভুত প্রাকৃতিক পরিচিতির ব্যবস্থা রেখেছেন। সুন্দরী রাজকন্যা যেমন আরও সুন্দরী সখী পরিবেষ্টিত হয়ে থাকে হামেশাই, ঠিক তেমনি বরেলি সদৃশ একাধিক জাতের বরেলি বাজারে পাওয়া গেলেও কুলশ্রেষ্ঠ এই উৎকৃষ্টতমকে চেনা যাবে এই স্বর্ণপুচ্ছ দেখেই, বাদবাকি সব বোগাস। এবার অনেকেই সেগুলো গুলিয়ে ফেলে অহেতুক গালমন্দ করবেন, তবে সেটা ক্ষমাযোগ্য অপরাধ বলেই মনে করি আমি। যারা বলেন বরেলি একটা ওভার হাইপ বা অতিরঞ্জিত বিষয়, তাদের বলবো মাধুরী প্রেমে আমার মতো নির্গুণ বা মকবুলের মতো ফিদা হলে সেটা ওভার হাইপ বলে বটে লোকে, তবে মর্লিন মন্ডতে লোকে কম নিন্দে করে। হে ভগবান, আপনার ক্ষমা সুন্দর চোখে ওদেরকে অবুঝ ভেবে ক্ষমা করুন, যারা সদসে আপনার অনবদ্য সৃষ্টি বরেলি মাছের রসাস্বাদনে বঞ্চিত। শুধু তাই নয়, সেই অনবদ্য সৃষ্টির নিন্দা করতেও পিছপা হন না। আমার প্রিয় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা আলী তার দেশে বিদেশে গ্রন্থে লিখেছেন তিনি বেহেশতে যেতে চান না, কারণ সে বেহেশতের বর্ণনায় ইলিশ মাছ নেই বলে। কিন্তু তার লেখাতে এই বরেলির উল্লেখ নেই, কারণ বরেলি আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। যেটা বলছিলাম যে সমস্ত জিনিসগুলো আজকে ইলিশ পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে পাওয়া যায় না। বরেলিটা এরকমই, যেটা এতটাই ক্ষণভঙ্গুর বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে
এটার ট্রান্সপোর্টেশন হয় না, যার জন্য সৈয়দ মুস্তাফা আলী হয়তো আমাদের দেশে অর্থাৎ এই উত্তরবঙ্গে যদি উত্তর বাংলায় আসতেন একবার, ইনিও এই বোরেলি মাছের গুণগান করে যেতেন। যাই হোক, যেখানে জীবনের কোনো তাড়া নাই, জীবনে যেখানে বাইতে হয় না, বয়ে চলে অনায়াসে, জয় মহাপ্রভু লীলাধরের জয়, বারে বারে এই কোচবিহার এই জন্ম যেন হয়। কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, দার্জিলিং, চিলাপাতা, রাজবাড়ি, বোরেলি, কালাভোগ, মালভোগ, শীতল সুটকার, দোতারার ডাঙে, ভাইয়া আর ভাটিয়ালি। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর চোখে আমাকেও ক্ষমা করে দেবেন। আপনাদের প্রিয় আমার লভিনোলা, আমার যে একটা সত্তা আছে লভিনোলা, যেটা নিয়ে আমি বাইরে গেলে বিভিন্ন খাবার দাবার পরখ করি, সেটারই কন্টিনিউয়েশন এই বোরেলি আমার একটা খুব প্রিয় খাদ্য, প্রিয় মাছ, সেটা নিয়ে এতক্ষণ বললাম। ধন্যবাদ আরেকবার।